কেউ কেউ একটু চেষ্টা হয়তো নিয়েছিলেন এবং সেটা তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা কাজ করবেন। আর ভেতরে আপনাদের সামনেই আপনারা দেখেছেন যে আমরা খুব কঠোরভাবে এমনকি নিজেদের মধ্যে কথাবার্তা বললেও আমরা গিয়ে খোঁজ নিচ্ছি যে তাদেরকে কেউ কোনো করছেন, এটা আপনারাও নিজেরাও কথা বলতে পারেন। তবে বাইরেরটা আমি বলছি যে আমরা সাথে সাথেই সেটা জানিয়ে দিচ্ছি এবং এমন ব্যবস্থা আছে যে কেউ যদি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে চলে যান তাহলে তার ব্যাপারে আপনি যেন ব্যবস্থা নেওয়া এবং প্রার্থিতা বন্ধ যেগুলো আছে। স্যার একটা অভিযোগ ছিল আবিদ একটা কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছে, তো একটা আচরণবিধির ছবি পাঠিয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, সেখানে বলা আছে প্রার্থী ঢুকতে পারবে, অন্য প্রার্থীরা বলছে ভেতরে ঢুকতে পারবে না। এটা আমি আচরণবিধি নিয়ে এই মুহূর্তে ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা আমাদের কেন্দ্র আরও ভালো বলতে পারবে। আপনি এরকম এক দুইজন প্রার্থী সকালের দিকে তারা চেষ্টা করেছিলেন এবং একেবারে সরাসরি বলি তাদেরকে সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনারা হয়তো আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন আসছেন, আপনারা আর আসবেন, এবং তারা আর পরবর্তীতে আর কেউ আসেননি। এটা আমি নিজেও বলছি যে তারা একাধিক হলে হচ্ছে কেন্দ্রে একদম ভেতরে প্রবেশ করে। অন্য কেন্দ্রগুলো তো বলতে পারবো না, আমাদের এখানে আপনারা আমি নাম বলছি না, মানে আচরণবিধি লঙ্ঘন করে ফেলেছে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন দেখুন আমি মানে প্রমাণ থাকার পরে আপনারা কি ব্যবস্থা নেবেন? এটা এখন আমরা যেহেতু কেন্দ্রের দায়িত্বে, সুতরাং আমরা বলতে পারছি না যে কিন্তু তবে আচরণবিধি লঙ্ঘন হলে অবশ্যই তার ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে এই কেন্দ্রের কথা বলছি, আপনারা যেটা উল্লেখ করেছেন যে এক দুইজন চেষ্টা করেছিলেন, আপনারা তখন ছিলেন এবং আমরা তাকে একটা নির্দিষ্ট জায়গার পরে তাকে বিরত করেছেন এবং তারা সেটা শুনেছেন। আপনি তো কেন্দ্রের দায়িত্বে যেমন আছেন, আপনি আমরা ওই অভিযোগ দাখিল হলে অবশ্যই সেটা তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং আচরণবিধি লঙ্ঘিত হলে অন্যদের ক্ষেত্রে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, আচরণবিধি কিন্তু কেবল প্রাক নির্বাচন না, নির্বাচন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য। তো এরকম যদি আমি নির্দিষ্ট জানতে পারি আমি আপনাদের